রাজধানীতে জ্বালানি নিয়ে অস্থিরতা চরমে। সাপ্তাহিক ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল কিনতে পারছেন না ক্রেতারা। গ্রাহকরা অভিযোগ করছেন, সংকটের অজুহাত দেখিয়ে পাম্পগুলো ইচ্ছে মতো রেশনিং করছে। ছুটির দিনেও তেল কিনতে এসে এমন ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সীমিত পরিমাণেই তেল দিতে হচ্ছে তাদের। জ্বালানি সংকটের সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন আমাদের সহকর্মী আতাউর নিয়ন। নিয়ন, একটি বিষয়ে আমরা একটু আগে যেটি বলছিলাম যে ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে ইচ্ছে মতো নাকি রেশনিং করে তাদেরকে তেল দেওয়া হচ্ছে, বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটের কথা। তো সরেজমিনে আসলে কি দেখতে পেলেন? আমরা কিন্তু গত যেই মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই দেখেছি যে একটি জ্বালানি সংকট তৈরি হবে, সেই আশঙ্কা থেকেই পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন শুরু হয় এবং এরপর থেকে আস্তে আস্তে যখন এই সংঘাত দীর্ঘতম সময়ের দিকে যাচ্ছে ততই জ্বালানি সংকটের একটি সম্ভাবনা বা একটি আরও বড় আতঙ্কের দিকে মানুষজন ধাবিত হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে প্রতিদিনই পেট্রোল পাম্পগুলোতে যে দীর্ঘ সারির কথা বলা হয়ে থাকে, সেই লাইন দীর্ঘ হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে সময়ের পরিমাণটাও অপেক্ষা থাকার বাড়ছে। তো সেই জায়গা থেকে আজকে সাপ্তাহিক ছুটির দিনে যদি আমি আপনাদেরকে দেখাই, এই পেট্রোল পাম্পে সকাল থেকে এবং আরও প্রায় ভোর থেকেই অনেকেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে তেল নেওয়া শুরু করেছেন এবং অনেকে বলছেন প্রায় ঘন্টাখানেক ধরে, যারা একদম শেষের দিকে আসছেন তাদেরকে প্রায় দুই ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তেল নেওয়ার জন্য। সেক্ষেত্রে যে অভিযোগটি ক্রেতারা করছেন যে রেশনিংয়ের সুযোগ নিয়ে সংকটের প্রশ্ন তুলে তারা রেশনিং করছে পেট্রোল পাম্পগুলো, সেই জায়গা থেকে আসলে মূলত বিক্রেতারা বলছেন যে প্রতিদিন যে চাহিদা, সেই চাহিদার বিপরীতে সাধারণত এখন অতিরিক্ত চাহিদার তেল দিতে হচ্ছে পেট্রোল পাম্পগুলোতে, যে কারণে ক্রেতারা যেখানে সংকটের বা রেশনিংয়ের কথা বলা হচ্ছে যে পেট্রোল পাম্পগুলো ইচ্ছাকৃতভাবে রেশনিং করছে, সেটা আসলে মূলত তারা বলছে যে তাদের যে চাহিদা বেড়ে গেছে বা ক্রেতার যে চাপ বেড়ে গেছে, সেই চাপের বিপরীতে তারা আসলে সরবরাহ পাচ্ছেন না যে ডিপোগুলো রয়েছে সেই ডিপোগুলো থেকে। যে কারণে দেখা যাচ্ছে যে অন্য সময় একটি সাধারণ মোটরসাইকেল বা একটি গাড়ি তার দৈনিক যেই প্রয়োজনটা ছিল সেই পরিমাণ তেল নিলেই অনেকের হয়ে যেত বা তারা সেই পরিমাণ তেলটাই নিত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রতিদিনই অনেকে 2 লিটারের বিপরীতে 5 লিটার নিচ্ছেন, যাদের প্রায় 10 লিটার দৈনিক চাহিদা তারা 15 লিটার নিচ্ছেন। তো সেই জায়গা থেকে এই যে চাহিদা বেড়ে যাওয়া ক্রেতার, সেই চাহিদাটা আসলে যেই পেট্রোল পাম্পগুলো রয়েছে তারা তাদের সরবরাহ যে ডিপো থেকে সরবরাহ থাকে সেই সরবরাহ অনুযায়ী তারা পূরণ করতে পারছে না, যে কারণে আসলে সারি দীর্ঘ হচ্ছে, অপেক্ষার সময় বাড়ছে এবং চাহিদা অনুযায়ী সাথে সাথে তারা অনেক সময় নিয়ে পাচ্ছেন এবং একটা নির্দিষ্ট পরিমাণ সরবরাহের পরে পেট্রোল পাম্পগুলোতে তেল শূন্য হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে তারা বিক্রিও বন্ধ করে দিচ্ছেন। তো এই কারণে আসলে বলা হচ্ছে যে যদি সরকারের পর্যায় থেকে বা ডিপোগুলো থেকে সরবরাহ বৃদ্ধি করা হয়, তাহলে হয়তো এই যে অপেক্ষার সময় বা যেই বলা হচ্ছে যে একটি সময় পর বন্ধ করে দেওয়া বা রেশনিংয়ের কথা, সেই অভিযোগটি হয়তো কমে আসবে, সেই বিষয়ে জানিয়েছেন বিক্রেতারা। তো এই ছিল পেট্রোল পাম্পের সর্বশেষ তথ্য। নিয়ন আমাদের সাথেই থাকবেন। যেমনটি বলছিলাম যে জ্বালানি তেলের যে সংকট প্রকট, সেটি কিন্তু ঢাকার বাইরেও হয়েছে। চাহিদা মতো মিলছে না তেল। ফিলিং স্টেশনেও যানবাহনের দীর্ঘ সারি। সেই খবর বাগেরহাট থেকে জানাতে যোগ দেবেন সহকর্মী এস সোহান। সোহান, নিয়ন আসলে ঢাকার একটি পরিস্থিতির কথা বলছিলেন যে ডিপো থেকে যদি পর্যাপ্ত পরিমাণে তেলগুলো সরবরাহ করা হয় তাহলে আসলে পেট্রোল পাম্প মালিকরা সেই তেলটি গ্রাহকদেরকে দেবেন। তো আসলে তেলের চাহিদা যোগান নিয়ে বাগেরহাটের পরিস্থিতিটা কেমন? বাগেরহাটের পরিস্থিতিও কিন্তু ঠিকই ঢাকার মতো। এখানকার পাম্প মালিকদের সাথে আমরা কথা বলে জেনেছি যে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় কিন্তু ডিপো থেকে 10 থেকে 20% পর্যন্ত পেট্রোল এবং অকটেন পাওয়া যাচ্ছে, যার ফলে প্রতিদিনই কিন্তু পাম্পে দীর্ঘ সারি থাকে এবং মোটরসাইকেল চালকরা আহ, ভোর থেকেই এই পাম্পের সামনে জড়ো হয় এবং আহ, তারা যেহেতু জানে না যে আসলে পাম্প থেকে কখন তেল সরবরাহ করা হবে, সেই কারণে তারা প্রতিদিনই ভোরে
জড়ো হয় এবং তেলের জন্য অপেক্ষা করে এবং যখন পাম্প মালিকরা বা পাম্পের যারা কর্মকর্তা রয়েছেন তারা যখন জানায় যে আজকে তেল দিতে পারবো না, তখন হতাশ হয়ে ফিরে যায়। আমরা যে পাম্পটিতে রয়েছি এই পাম্পটিতে প্রতিদিন আসলে ৩,০০০ থেকে ৩৫০০ লিটার অকটেন এবং সম পরিমাণ পেট্রোলের চাহিদা রয়েছে। কিন্তু এই পাম্পটিতে ডিপো থেকে একদিন পরে ২৫০০ এবং আরেকদিন পরে ২৫০০ লিটার তেল দেওয়া হচ্ছে। তার মানে একদিনে যে তেল প্রয়োজন সেই তেল সরবরাহ করা হচ্ছে ২ দিনের জন্য। যার কারণে এখানে কিন্তু সংকট রয়েই যাচ্ছে। এছাড়া বাগেরহাটের যে তেলের সংকট, সেই তেলের সংকট কাটাতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পাম্পে একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং এই অফিসারের সামনেই মূলত তেল সরবরাহ করা হয়। ডিপো থেকে যে পরিমাণ তেল পান এবং যে পরিমাণ তেল পাম্প মালিকরা বিক্রি করছেন সেই বিষয়টি কিন্তু ট্যাগ অফিসার নিশ্চিত করেন। আমরা দেখেছি যে অন্যদিকে বাগেরহাটে এখন পর্যন্ত ডিজেলের যে সরবরাহ, সেই সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে ডিজেলের সরবরাহ যদি অস্বাভাবিক পর্যায়ে যায় বা সংকট তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু বাগেরহাটের যারা চাষি রয়েছেন এবং গণপরিবহন চালক রয়েছেন তারা কিন্তু প্রচন্ড বিপাকে পড়বে। এতে যেমন উৎপাদন ব্যবস্থা ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে, তেমনি কিন্তু গণপরিবহনেও একটি নৈরাজ্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাগেরহাটের খানজাহান আলী পেট্রোল স্টেশন থেকে এই ছিল আমার কাছে তেল সংকটের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ।